একটা বই এসেছে বইমেলাতে এই বছর। সেই বইটা একটু কি নিয়ে যদি আমাকে একটু বলতেন। অ্যাকচুয়ালি বইটা একটা থ্রিলার, এটা কিছুটা ডিটেকটিভ ধরনের আর কি। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এটা আমার পঞ্চম বই। হ্যাঁ, এর আগেও 4টা বই বেরিয়েছিল। আর এবার যে বইটা এসছে সেটা হচ্ছে কমপ্লিটলি একটা ডিটেকটিভ থ্রিলার। এটা একটা বইয়ের সিকুয়াল আর কি। আমার 2023-এ একটা বই আসে অরণ্যবতী নামে, সেই বইটার সিকুয়াল হচ্ছে এটা হচ্ছে একা অরণ্যবতী। আমি যদি বইটা একটু দেখাই, এই যে বইটা 15 দিন তো পার হয়ে গিয়েছে, পাঠকদের কাছে আসলে কেমন সাড়া পাচ্ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি পাঠকদের ভালোই রেসপন্স পাচ্ছি। বিশেষ করে আমার বইটা আসলে কোনো নির্দিষ্ট এজের জন্য না, এটা বেসিক্যালি সব এজের জন্যই একটা মানে বিনোদন বা মনের খোরাক বই তো আসলে মনের বিনোদন দেয়, তাই না? তো সব শ্রেণীর পাঠকদের জন্য, সব ধরনের, সব এজের, সব বয়সের পাঠকদের জন্য আশা করি বইটা ভালো লাগবে এবং আমি ভালোই রেসপন্স পাচ্ছি আর কি। এবং আমার অরণ্যবতী বইটাও ছিল ভাষাচিত্র প্রকাশনী থেকে, যেটা ছিল ওই বছরের বেস্ট সেলার বই। ঠিক আছে, আমরা তো সবসময় বলি যে বই পড়লে জ্ঞান অর্জন হয়, কিন্তু তার বাইরে গিয়েও কিন্তু বই পড়লে আসলে কল্পনার জগৎটা বিস্তৃত হয়, সেই বইয়ের সাথে নিজেকে সংযোগ করা যায়, সেরকম একটি ব্যাপার। তো এই ডিটেকটিভ ধরনের বইগুলো সাধারণত কিশোররা পড়তে বেশি পছন্দ করে। এটার কারণটা আসলে কি? মানে বড়রা কি একটু বড় ভারী কি বই পড়তে পছন্দ করেন, কিশোররা কি আসলে? না, বিষয়টা আসলে সেরকম না। মানে আমাদের অনেকেরই ধারণা আছে যে ডিটেকটিভ কিংবা থ্রিলার মানেই হয়তো সেখানে কিশোরদের জন্য কিছু বা সেখানে ভৌতিক কিছু থাকতে পারে। বাট ক্লাসিক্যাল কিছু ডিটেকটিভ, ক্লাসিক্যাল রহস্যধারার যে বইগুলো আছে, তার ভিতরে প্রেম থাকতে পারে, তার ভিতরে রোম্যান্স থাকতে পারে, তার ভিতরে বিরহ থাকতে পারে, এভরিথিং ইনক্লুড করা যায়। যেমন আমরা যদি ফেলুদাকে দেখি, ফেলুদা কিন্তু আসলে ছোটরাও দেখে, বড়রাও দেখে। তার মানে এর ভিতরে কিন্তু বড়দের জন্য এবং ছোটদের জন্য উভয়ের জন্যই কিন্তু এলিমেন্টস আছে। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে আমরা আসলে বইয়ের কাভার দেখে অথবা বইয়ের জনরা দেখে না জাজমেন্ট করে আমরা বইটা পড়ি। হ্যাঁ, পড়লেই বরং বুঝতে পারবো যে আসলে এর ভিতরে এলিমেন্টসগুলো কাদের জন্য, সেটা কি শুধু ছোটদের নাকি বড়রাও এখান থেকে কিছু পেতে পারে। মানে এটা সবার জন্যই ওভারঅল এই মেসেজটা আমার। আপনি যেহেতু ফেলুদার কথা বললেন, তাহলে ফেলুদার উদাহরণ দিয়ে একটু বলতে চাই। এই যে এত আসলে থ্রিলার গল্প লেখা হচ্ছে, ডিটেকটিভ গল্প লেখা হচ্ছে, তাহলে এরকম আসলে ক্যারেক্টার বা এরকম চরিত্র কেন এখনো পর্যন্ত পাঠকের কাছে আসলে সেরকম ভাবে সমাদৃত হচ্ছে না, নাকি হলেও সেটা আসলে আমরা জানছি? অ্যাকচুয়ালি আসলে আমরা তো এখন পাঠক নেই। মানে আমরা মেলায় আসি, মেলায় যে প্রচুর মানুষের জনসমাগম দেখা যাচ্ছে, আমরা কিন্তু আসলে সবাই বই কিনছি তা কিন্তু না। আমরা আসি ঘুরতে, বেড়াতে, এরকম একটা ব্যাপার। আর আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে আমরা ডিজিটাল মিডিয়ার সাথে মানে অ্যাকচুয়ালি মানে কি বলবো এটাকে, এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, আমরা এগুলোতে এত ব্যস্ত হয়ে গেছি যে আমরা আসলে আর এর বাইরে এসে কোনো কিছু চিন্তা করতে পারছি না। শুধু এটা বইয়ের ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই আমরা কিছু চিন্তা করতে গেলেই আমরা ডিজিটাল জগতে চলে যাচ্ছি। আমরা ফোন ঘাঁটছি, আমরা ইউটিউব ঘাঁটছি, আমরা গুগলে সার্চ করছি। বাট আমরা লাইভে এসে যে আমরা একটা বই পড়বো বা আমরা কোনো একটা জিনিস খুঁজে নেব, এই ইচ্ছাগুলো আমাদের কারণে কমে গেছে। তো কমে যাওয়ার কারণেই আমাদের পাঠক কমে যাচ্ছে। পাঠক কমার কারণেই এর ভিতরে যে এলিমেন্টসগুলো আছে বা এই ক্যারেক্টারগুলো উঠে আসতেছে না। হয়তো অনেকেই ভালো লিখছে, এখন নতুনরা অনেক ভালো লিখে, পুরানরা তো অবশ্যই ভালো লিখে, নতুনরা অনেক ভালো লিখছে। কিন্তু সেক্ষেত্রেও দেখা যায় যে এরকম যে আমরা নতুনদের বই কিনতে গেলেও একটু ভাবি যে বইটা কিনবো, আমার ভালো নাও লাগতে পারে, আমার পয়সাটাই মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে। তো আমার এই বিষয়ে আপনার কথার সাথে বলতে চাই যে পুরাতনদের সাথে নতুনদের যদি বইটা আমরা কিনি, আমরা পড়ি বা আমরা নতুনদের যে ধ্যান ধারণা সেটা যদি আমরা জানতে পারি, তাহলে এর ভিতর থেকেই ভালো কোনো ফেলুদা বেরিয়ে আসবে, ভালো কোনো শার্লক হোমস বেরিয়ে আসবে। এটাই আমাদের প্রত্যাশা। নতুনরা যারা লিখছেন, আপনি বলছিলেন সেই নতুনদের মধ্যেও কিন্তু কয়েক রকমের ভাগ আছে। সেই নতুনদের মধ্যে কিন্তু তাদের নামই পাঠকদের বেশি মুখে মুখে, কিংবা তাদের বই আসলে প্রকাশকরাও বলেন ভালো বিক্রি হয়। যাদের আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি অনুসারী অর্থাৎ ফলোয়ার্স রয়েছে, যারা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের বই নিজেরাই আসলে নিজ দায়িত্বে প্রচারণা চালায়, তো সেই জায়গা থেকে আসলে কি বলার আছে? যার আসলে ফলোয়ার সংখ্যা কম কিন্তু সে ভালো লেখেন, সেটা আসলে পাঠকদের কাছে কিভাবে পৌঁছতে পারে? এই বিষয়ে আমার একটা কথাই বলার আছে, আমরা এখন আসলে বই পড়ি না, আমরা পাঠককে পড়ি, এরকম একটা বিষয় হয়ে গেছে। হ্যাঁ, যে একজন শিল্পীর যে শিল্পর চেয়ে যেন শিল্পীকেই বেশি আমরা প্রাধান্য দিচ্ছি। কিন্তু হওয়া উচিত ছিল কি, শিল্পর ভিতরেই শিল্পী লুকিয়ে থাকে, তাই না? আমি একটা বই ক্রিয়েট করলাম, একটা বই লিখলাম, আমার সত্তাটা কিন্তু এই বইয়ের ভিতরেই লুকিয়ে থাকবে। আমরা হুমায়ুন আহমেদ স্যারের বই পড়েছি না, তো হুমায়ুন আহমেদ স্যারের যে কোনো বই পৃষ্ঠা উল্টালেই বলতে পারবো যেটা হুমায়ুন আহমেদ স্যারের বই। তার মানে ওনাকে প্রেজেন্স থাকতে হবে নট নেসেসারি। বা রবীন্দ্রনাথ, নজরুল, যাদের বই, যারা তো কেউ নেই দুনিয়াতে, কিন্তু ওনাদের বই পড়লেই কিন্তু আমরা বলতে পারি যে এটা নজরুল ইসলামের বই, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বই, এটা শিষ্যন্দির বই। তো
তো আমাদের এইরকম অবস্থা হয়ে গেছে যে আমরা নিজেকে বেশি আমার শিল্পর চেয়ে আমি আমাকে নিয়েই বেশি মনে হয় লাইভে আসতে চাচ্ছে, এইরকম একটা বিষয় যে আমাকে মানুষ চিনুক, তারপরে শিল্পকে চিনুক। আর আমার কথা হচ্ছে আমার শিল্পকে চিনুক, শিল্পের মাধ্যমে আমাকে চিনুক। ঠিক আছে। আরেকটা বিষয়, আমরা ইদানিং বা কয়েক বছর ধরে, বেশ কয়েক বছর ধরে বইমেলা দেখি, আপনি যেমনটা বলছিলেন যে হুমায়ুন আহমেদ, রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের আসলে উপস্থিতিটা খুব বেশি প্রয়োজন নেই, তাদের বইগুলো যখন বইমেলাতে থাকে সেগুলোই পাঠকরা এসে খুঁজে নেন। এখন এমন হয়ে যায় যে আসলে লেখক, অমুক লেখক আছেন কিনা, তাহলে তার বই কিনবো, কিংবা তাকে দেখে তার বইটা কেনা হয়। এমন হয় না যে বই দেখে এই বইটা পছন্দ হয়েছে তারপর, মানে এখন লেখকের চেহারা দেখে তার বই কেনা হয়। এই ব্যাপারটা আসলে না, যে লেখককে পছন্দ না হলে তো আসলে তার বই পছন্দ হবে না, এরকম একটা বিষয়। হ্যাঁ, মানে আমরা অনেক কিছু এখন আমাদের মনের মতো করে সাজায় নিতে চাই, যে আমার অমুক লেখকটা পছন্দ, অমুক লেখক যদি স্টলে থাকে। পাঠকদের এই যে মনটা এইভাবে তৈরি করা, সেক্ষেত্রে কি আসলে নতুন করে যারা লেখালেখি করছেন তাদের কি কোনো দায় নেই, বা এই প্রযুক্তির কি আসলে কোনো দায় নেই? অবশ্যই দায় আছে। প্রযুক্তি তো তার মতো করেই চলবে, প্রযুক্তি তো আমার হাতের তৈরি। হ্যাঁ, আমি আমাকে যেভাবে এক্সপ্লেন করবো প্রযুক্তিতে, প্রযুক্তি সেভাবেই ডিসপ্লে করবে। বাট লেখকদের এখানে একটা দায়বদ্ধতা আছে, কারণ লেখকদের পাঠকের কাছাকাছি চলে যেতে হবে। ঠিক আছে, আমি শুধু লিখছি, ভালো লিখি কিংবা খারাপ লিখি এটা বড় ম্যাটার না, বাট আমি লিখছি কিন্তু আমার লেখাটা পাঠকের কাছে পৌঁছাচ্ছে না, তাহলে এই পৌঁছানোর দায়িত্বটা শুধু প্রকাশকের নয়, এখানে লেখকেরও একটা দায়িত্ব আছে। লেখক যদি নিজেকে সব স্তরে, মানে প্রত্যেকটা স্তরে নিজেকে তুলে ধরে এবং সকল শ্রেণীর মানুষের সাথে যদি নিজের একাত্মতা থাকে, আর আসলে সেই বইগুলো পাঠকদের কাছে পৌঁছে যায়। আপনাকে ধন্যবাদ আমাদের গর্বের বেলায় আজ যুক্ত হওয়ার। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমার যারা পাঠক আছেন, এই মেলায় যারা আসছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা বই পড়বেন, বই কিনবেন, বইয়ের চেয়ে ভালো বন্ধু হয় না। থ্যাংক ইউ।